হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে এটি কত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কিন্তু হতে চলেছে। তো আমি গত রাতে একটি ভিডিও পাবলিশ করছিলাম যে ষষ্ঠ শ্রেণী ইংলিশ বইয়ের প্রশ্ন নিয়ে। তো প্রশ্নটি একটি সম্ভাবনাময় প্রশ্ন ছিল, যেটির প্রশ্ন এবং উত্তর সহ আমি ভিডিওতে বলেছি। কিন্তু এটা যারা দেখেছো তারা জানো। তো আমি রাত 9টার পরে কিন্তু এই প্রশ্নটি হাতে পাই। তো এই প্রশ্নটি হাতে পাওয়ার পর আমি মেক শিওর হইনি যে কি এটা 100% আসবে, এবং এটা আমি এখন ড্যাম শিওর গতকাল রাতে যে প্রশ্নটা আমি শেয়ার করছি তোমাদের সাথে উত্তর সহ, এবং এই প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন থেকে বিশেষ করে এই প্রশ্নটা 100% আসবে। এবং তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, বেল বাটনে ক্লিক করো নাই, তারা তো অবশ্যই ভিডিওটা মিস করবা, এবং পরবর্তীতে ভিডিওটা দেখার পর খুব আফসোস করবা কেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করো নাই। কারণ যারা নোটিফিকেশন পাবে না তারা ভিডিও দেখতে পারবে না। আশা করি আমি এটি সকালে পাবলিশ করব, আশা করি তোমরা সকালে পরীক্ষা দেওয়ার আগে ভিডিওটি মাস্ট দেখে যাবা, এবং যেটা যেটা আমি বলছি সেটা সেটা লিখে আসবা। এবং পরীক্ষা দিয়ে এসে তুমি ভিডিওটা আবার দেখবা এবং আমার এখানে কমেন্ট করে জানাবা যে তোমাদের এটা কমন পড়ছে 100%, ঠিক আছে? আর যদি কমন না পড়ে তোমরা আমার ভিডিওটি ডিসলাইক করে দিবা, ঠিক আছে? তো আমরা দেরি না করে শুরু করি। এটা ক্লাস 6-এর। তো প্রশ্নটা ছিল, সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল. You often meet your classmates to read the discuss book, magazine, newspaper, etc. You and your classmates have just finished a reading newspaper article on living green. You are inspired and have decided to start a green movement. For that, you have to complete the following tasks. তো এটার বাংলা অর্থটা তোমরা এখান থেকে পড়ে নিবা, আমি বলতে গেলে দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি যে সোজা বাংলায় বলতে গেলে, এখানে যে একটা টাস্ক দেওয়া হয়েছে, বলছে টাস্কে যে কোয়েশ্চেনটা বলা হয়েছে সেটার উত্তর তোমরা মেকিং করবা বলা হয়েছে এখানে। তো টাস্ক 1, গেট ইনটু গ্রুপস অফ 4 অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন. নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন. ঠিক আছে, বাংলাটা পড়ে নিবা তোমরা। তো এখানে কি করছে, টাস্ক 1 যে কোয়েশ্চেনটা এখানে আমাদের করছে, এবার এটার উত্তরটা আমরা দেখে নিই ফটাফট। দেখো টাস্ক 1 এর উত্তর। টাস্ক 1 উত্তর এখান থেকে শুরু। টাস্ক 1, ডিসকাশন অন কিপিং আওয়ার কমিউনিটি গ্রিন, গ্রুপ ডিসকাশন পয়েন্টস। তোমরা পয়েন্ট আকারে, আমি ঠিক যেভাবে লিখছি পরীক্ষা ঠিক সেভাবে লিখবা, আর এটা তো আসবে তো 100%। নাম্বার 1, প্ল্যান্ট মোর ট্রিজ. Organize tree planting events in our neighborhood, parks and school premises. Number 2, reuse, recycle. Promote recycling programs, encourage the community to recycle paper, plastic and glass. Number 3, energy conservation. Advocate for the use of energy efficient appliances and lighting in homes and public buildings. Number 4, reduce plastic use. Encourage the use of reusable bags, bottles and containers to minimize plastic waste. Number 5, cleanup drives. Organize regular community cleanup drives to keep public areas free of litter. 6, green transportation. Promote walking, cycling and the use of public transportation to reduce carbon emissions. Number 7, environmental education. Raise awareness about environmental issues through workshops and seminars in school and community centers. These steps will help us make a positive impact and maintain a green sustainable community. তো আমি আশা করব তোমরা অলরেডি স্ক্রিনশটগুলো কিন্তু নিয়ে নিয়েছো, ঠিক আছে? স্ক্রিনশটগুলো নিয়ে পড়ো। দেন আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই, মানে টাস্ক 1 আমাদের কমপ্লিট, আমরা টাস্ক 2 তে চলে যাই। টাস্ক 2 তে বলা হয়েছে, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট article on going green is given here. Now read the article individually and complete the following activity. তো এখানে বলা হচ্ছে যে এখানে একটা মানে গোয়িং গ্রিন নামে কি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ দেওয়া হয়েছে। এই প্রবন্ধটি বলতেছে ভালোভাবে পড়ো আগে, তারপর উত্তর করবা। মানে এখান থেকে শুরু করে তোমার এতটুকু পর্যন্ত এই প্রবন্ধটি আগে ভালোভাবে পড়তে বলতেছে এরা, ঠিক আছে? পড়ার পরে গিয়ে কিছু কোয়েশ্চেন করবে, ওই কোয়েশ্চেনগুলো আনসার দিতে হবে। প্রবন্ধটি কিন্তু এখানে পর্যন্ত শেষ হয়েছে, ঠিক আছে? তো এবার আমরা প্রবন্ধটি আমি পড়তে গেলে প্রচুর সময় চলে যাবে। এখন তোমাদের ফটাফট উত্তরগুলো দিয়ে দিই আগে, তারপর প্রবন্ধটি পড়ার পরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা আগে দেখায়। বলছে নোট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউন্স অ্যান্ড ডিসক্রাইব। বলছে এটা পড়ার পরে ওখানকার থেকে যে অ্যাডজেক্টিভগুলো আছে এবং যে নাউনগুলো আছে ওগুলো খুঁজে বের করো, ঠিক আছে? কপি দ্য টেবল ইন ইউর স্ক্রিপ্ট
মানে একটা টেবিলের ভিতরে এগুলো লিখো। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ 5 অ্যাডজেক্টিভস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য নাউন্স দে রেফার টু। বলছে এই যে ওরা যে এই যে এটা দিয়ে দিছে ওরা, ঠিক আছে, এই টেবিলটার ভিতরে তোমাদের অ্যাডজেক্টিভ এবং এই পাশে অ্যাডজেক্টিভ লিখবে, এই পাশে নাউনগুলো লিখবা। তোমাদের টাস্ক টু কাজ খুবই সিম্পল, এটা পড়ার পর অ্যাডজেক্টিভ এবং নাউনগুলো বের করা। আমি অলরেডি তো এটা বের করে রাখছি, তোমরা খালি পরীক্ষার খাতায় গিয়ে লিখে দিবে, শেষ। আমরা দেখে নিই টাস্ক টু। দেখো টাস্ক টু আনসার খুব সহজ, কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত অনলি। তো অ্যাডজেক্টিভ হচ্ছে ওখানে মানে সাস্টেনেবল, পপুলার, লোকাল, বিজি, গ্রেট। নাউন হচ্ছে লিভিং, ফ্রেজ, গ্রুপস, ডেজ, ওয়েস। তো এখন এগুলো কোত্থেকে লিখছি আমরা? এগুলো লিখছি হচ্ছে তোমার এই প্রশ্ন থেকে। এই প্রশ্নে যে এখান থেকে শুরু করে গোয়িং গ্রিন থেকে শুরু করে এতটুকু পর্যন্ত প্রশ্নে যেটা দেওয়া ছিল, ওখানে এই প্রবন্ধ যেটা দেওয়া ছিল ওইটা থেকে আমরা খুঁজে বের করছি এগুলা। তো খুঁজে বের করতে অনেক টাইম লাগবে, আমি তো ডিরেক্ট তোমাদেরকে অলরেডি বের করে দিচ্ছি, তোমরা জাস্ট এগুলো পড়ে নিবে এবং পরীক্ষার খাতায় লিখে দিবা। তো আমরা এবার চলে যাই টাস্ক থ্রিতে, ঠিক আছে। টাস্ক থ্রি কোয়েশ্চেনে বলা হয়েছে, as you want to make your community green you need to talk to your community leaders for support। মানে কি, তুমি যদি কমিউনিটি সবুজায়নে কাজ করতে চাও, তাহলে সেখানকার লিডার যে এলাকার, ওনার সাথে কথা বলা তোমার জরুরি, ঠিক আছে। তো কথা বলার পরে তোমাকে কি বলছে দেখো, নাও রাইট এ set of questions that you want to ask your community leader, you must include at least 5 questions in your questions। বলতেছে যে তুমি তোমার একজন লিডারের সাথে এলাকার কথা বলবা, কথা বলার পরে তাকে তুমি 5টা কোয়েশ্চেন করবা, ঠিক আছে। ও 5টা কোয়েশ্চেন কি করবা ওগুলো তুমি এখানে লেখো খাতায়। এই 5টা কোয়েশ্চেন হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো ইন ইউর কোয়েশ্চেন্স ফলো দ্য রুলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইউজিং কোয়েশ্চেন্স মার্কস প্রপারলি। বলছে তুমি যে কোয়েশ্চেনগুলো করবা ওনাকে, লিডারকে, সে কোয়েশ্চেনগুলোর ভিতরে অবশ্যই ইন্টারোগেটিভ থাকতে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক আর কি। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য যেগুলো আছে ওগুলো। অ্যান্ড ইউজিং কোয়েশ্চেন মার্ক মানে তো তোমরা চিনো, আশা করি বোঝানো লাগবে না, মানে প্রত্যেকটা প্রশ্নের শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে। এখানে বাংলা কিন্তু বলে দিচ্ছি, আমি তো একবার বলে দিলাম আর কি। তারপর এটা হচ্ছে এ নাম্বার কোয়েশ্চেন। এই নাম্বার কোয়েশ্চেন আমরা কখন আনসার করবো? আগে আমরা লিডারের সাথে কথা বলবো, লিডারের সাথে কথা বলার পরে লিডারকে আমরা যে 5টা কোয়েশ্চেন করবো, ওই 5টা কোয়েশ্চেন এ নাম্বার আমরা লিখবো। খুব ভালো করে খেয়াল করো কিন্তু, ঠিক আছে। আগে আমরা 5টা কোয়েশ্চেন এ নাম্বার থেকে দেখে আসি, ঠিক আছে। টাস্ক 3 আনসার। তো এ নাম্বার কোয়েশ্চেন, এ নাম্বার বলতে কোয়েশ্চেন টু আস্ক কমিউনিটি লিডার্স, ঠিক আছে। নাম্বার 1 কোয়েশ্চেন করবো, হোয়াট ইনিশিয়েটিভস ক্যান উই টেক টু প্রমোট সাস্টেনেবল লিভিং ইন আওয়ার কমিউনিটি, ঠিক আছে। এটা 1 নাম্বার কোয়েশ্চেন করছি ওনাকে আমি। হাউ ক্যান উই এনকারেজ রেসিডেন্টস টু পার্টিসিপেট ইন লোকাল গ্রিন প্রজেক্ট, এটা 2 নাম্বার কোয়েশ্চেন করছি লিডারকে আমি। আবার কিন্তু খেয়াল করি, তোমরা আবার এটা মনে করো না যে এটা কিন্তু আবার প্রশ্ন, এটা কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। এটা আনসার আমাদের, ওই যে আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা দিছে সেটার আনসার হচ্ছে এগুলা। মানে আনসার আমাদেরকে বলা হয়েছিল যে এই প্রশ্নগুলো তুমি লিডারকে করো। তো আমি প্রশ্নগুলো এগুলো হচ্ছে কিন্তু উত্তর আমাদের জন্য, ঠিক আছে। তারপর নাম্বার 3, আর দেয়ার এনি ফান্ডিং অপরচুনিটিস অ্যাভেলেবল ফর এনভায়রনমেন্টাল প্রোগ্রামস। Number 4, what steps can be taken to improve waste management in our locality? Number 5, how can we collaborate with local business to support eco-friendly practice? তো এটা কিসের আনসার? এটা হচ্ছে তোমার এ নাম্বার প্রশ্ন যেটা করছে সেটার আনসার। এ নাম্বার প্রশ্ন যেটা বলা হয়েছিল না টাস্কের, এ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এগুলা, ঠিক আছে। এ 1, 2, 3, 4, 5, ওখানে কিন্তু 5টা লিখতে বলা হয়েছে পয়েন্ট, আমরা 5টা লিখে ফেলছি, ঠিক আছে। এবং ওখানে ইনস্ট্রাকশনে কিন্তু বলে দিছিল যে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করবা। আমরা প্রশ্নবোধক বাক্য কিন্তু লিখছি এবং বলছে কোশ্চেন মার্ক লিখবা শেষে, ঠিক আছে। বলছে যে কোশ্চেন মার্ক ব্যবহার করবা, আমরা কিন্তু কোশ্চেন মার্ক সবগুলোতে ব্যবহার করছি। দেখো এই কোশ্চেন মার্ক, 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 ঠিক আছে। আমরা সবগুলোতে ব্যবহার করছি। এবার আমরা বি নাম্বার প্রশ্নে চলে আসি, মানে টাস্ক 3 এর বি নাম্বার কোশ্চেনে। বি নাম্বার বলা হয়েছে যে নাউন based on the questions you have made, write an imaginary conversation between you and the community leader about the ways to keep the locality green। তোমার কোনো প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ মানে ব্যক্তির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লিখো। মানে কি কথোপকথন, মানে কি ডায়ালগ আর কি। আমরা ডায়ালগ করছি না আগে, বলছে বি নাম্বার প্রশ্ন বলছে যে একটা ডায়ালগ লেখো। কি ডায়ালগ? এই যে তুমি তোমার এলাকার লিডারের সাথে এতক্ষণ কথা বলছো, এই কথাগুলো কি বলছো এগুলো সম্পর্কে একটা ডায়ালগ লেখো। তো আমরা অলরেডি উত্তর কিন্তু রেডি আছে, উত্তরটা হচ্ছে এই বি নাম্বার উত্তর। ইমাজিনারি কনভারসেশন উইথ এ কমিউনিটি লিডার, মানে আমি কাল্পনিক একটা কমিউনিটি লিডার, কাল্পনিক বলতে আমরা তো সরাসরি আসলে কথা বলতে যাচ্ছি না, আমরা মনে মনে ধরে নিচ্ছি আর কি একটা লিডার আছে, তো আমরা কথা বলা শুরু করছি। ইউ মানে তুমি আর কমিউনিটি লিডার মানে তোমার এলাকার যে লিডার আছে ও। তো ইউ থেকে আমরা শুরু করি। গুড মর্নিং মিস্টার জনসন, মানে একটা কাল্পনিক নাম দিচ্ছে আর কি, তোমরা তোমার যে কোনো একটা বন্ধু বান্ধবের নাম দিতে পারো। থ্যাংক ইউ ফর টেকিং টাইম টু মিট উইথ মি। আচ্ছা, আরেকটা ভালো প্রশ্ন এখানে কিন্তু
আরেকটা ভালো প্রশ্ন, এটা আমি শেষ করিনি। তো এখানে আরেকটা কথা বলে দিছে যে তুমি যে ডায়ালগটা লিখবা, ডায়ালগটা কেমনে লিখবা। এই যে ডায়ালগটা এখন লিখবো আমরা, কেমনে লিখবো, সেখানে বলছে ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোয়িং। তুমি যে ডায়ালগটা লিখবে সেখানে অবশ্যই অবশ্যই এগুলো থাকতে হবে। কি কি থাকতে হবে এটা বলে দিচ্ছে, নাহলে ডায়ালগ হবে না। কি থাকতে হবে বলছে, ইউজ আর্টিকেল মানে AND অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে আর্টিকেল ইউজ করতে হবে তোমার ডায়ালগে, ঠিক আছে। ইউজ ফুল স্টপ, ফুল স্টপ তো আমরা অবশ্যই ইউজ করবো, ইংলিশে তো আমরা ফুল স্টপ ছাড়া লিখতে পারি না, ঠিক আছে। বলছে ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স হোয়ার নেসারি, যখন যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে যেখানে দরকার ওখানে ওখানে ইউজ করবো আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমি ইউজ করছি ওখানে। ইউজ ফর্মাল এক্সপ্রেশন, ফর্মাল এক্সপ্রেশন তো তোমরা আশা করে বুঝো, ফর্মাল আছে ইনফর্মাল আছে। আমরা ফর্মাল মানে কি, আমরা যখন কারোর সাথে প্রফেশনালি কথা বলি তখন আমরা ফর্মাল এক্সপ্রেশনগুলো ইউজ করি, ঠিক আছে। তারপর হচ্ছে ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু শো রেসপেক্ট টু আদার ওপিনিয়ন্স। এটা মানে বলা হচ্ছে যে আমরা ফর্মাল এক্সপ্রেশনগুলো ইউজ করবো রেসপেক্টফুলি কথা বলার সাথে। আমরা যখন আমাদের শিক্ষকদের সাথে কথা বলি আমরা কিন্তু ফর্মাল ওয়েতে কথা বলি, খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলি। কিন্তু আমরা আমাদের যখন বন্ধু বান্ধবের সাথে কথা বলি তখন কিন্তু আমরা ফর্মাল এক্সপ্রেশন ইউজ করি না, তখন আমরা ইনফর্মাল ভাষায় কথা বলি। যেমন ধর হেই কি অবস্থা, কিন্তু আমরা যখন স্যারকে আমরা বলতে পারি হেই কি অবস্থা, স্যারকে আমরা সালাম দিয়ে সুন্দর করে বলতে হয়, ওটা এই যে সালাম দিয়ে সুন্দর করে বলি ওটাকে বলা হয় ফর্মাল এক্সপ্রেশন। তো তোমাদেরকে একটা নতুন জিনিস শিখিয়েছিলাম আর কি। তারপর এই যে এগুলো কিন্তু ইনস্ট্রাকশন দিছে আমাদের, মানে ডায়লগটা কেমনে লিখতে হবে আমি বুঝতে পারতেছি। এবার আমরা ডায়লগটা লিখতে যাই। ডায়লগটা অলরেডি আমি এক লাইন পড়ে ফেলছিলাম। তো কমিউনিটি লিডার বলতেছে, গুড মর্নিং, ইটস মাই প্লেজার, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। তারপর তুমি বলতেছো, I would like to discuss some ideas on how we can keep our locality green. What initiatives can we take to promote sustainable living in our community? তুমি বলছো কমিউনিটি লিডারকে তুমি প্রশ্ন করছো, এটা কমিউনিটি লিডার উত্তর দিচ্ছে যে দ্যাটস গ্রেট কোয়েশ্চেন, উই ক্যান স্টার্ট বাই অর্গানাইজিং কমিউনিটি ক্লিন আপ ইভেন্টস অ্যান্ড প্রমোটিং recycling programs. Additionally, we could introduce educational workshops on sustainability. তারপর তুমি উত্তর বলতে, তুমি আবার প্রশ্ন করতেছো, দ্যাট সাউন্ডস এক্সেলেন্ট, হাউ ক্যান উই এনকারেজ রেসিডেন্টস টু পার্টিসিপেন্টস ইন লোকাল গ্রিন প্রজেক্টস। কমিউনিটি লিডার তোমাকে উত্তর দিচ্ছে, উই কুড ইউজ সোশ্যাল মিডিয়া টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যান্ড ক্রিয়েট ইনসেন্টিভস ফর পার্টিসিপেশনস সাচ এস রেকগনিশনস অর স্মল রিওয়ার্ডস ফর অ্যাক্টিভেট পার্টিসিপেন্টস। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে না ওগুলো। তারপর হচ্ছে তুমি আবার বলতেছো কাকে বলতেছো তুমি, মাই লিডারকে, দ্যাটস ওয়ান্ডারফুল আইডিয়া, আর দেয়ার এনি ফান্ডিং অপরচুনিটিস অ্যাভেলেবল ফর এনভায়রনমেন্টাল প্রোগ্রামস, মানে প্রশ্ন করছো। কমিউনিটি লিডারে তোমাকে উত্তর দিচ্ছে, কমিউনিটি লিডারে, ইয়েস দেয়ার আর সেভারাল গ্র্যান্টস অ্যান্ড স্পন্সরশিপস অপরচুনিটিস ফ্রম বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরস, উই কুড অ্যাপ্লাই ফর দিস টু সাপোর্ট আওয়ার প্রজেক্টস। এবং তুমি আরেকটা প্রশ্ন করতেছো এবার, thank you for the information, what steps can be taken to improve waste management in our locality? Community leader তোমাকে উত্তর দিচ্ছে, we need to implement a comprehensive waste segregation system and ensure regular collection service. Educating residents on proper waste disposal is also crucial. তুমি আবার প্রশ্ন করতেছো, I completely agree. How can you collaborate with local business to support eco-friendly practice? Community leader তোমাকে উত্তর দিচ্ছে, we can encourage local business to adopt sustainable practices by providing them with guidelines and incentives. Partnering with them on community projects would also be beneficial. তুমি আবার প্রশ্ন করতেছো, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর, সরি এটা তুমি প্রশ্ন না, তুমি এটা এবার শেষ করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ইনসাইটস মিস্টার জনসন। এখানে তোমার বন্ধুর নাম মিস করবা। I appreciate your support and look forward to working together to make our community greener. Community leader উত্তর দিচ্ছে, you are welcome, I am glad to see your enthusiasm for this cause, let's make it happen. এটা হচ্ছে আমাদের শেষ। এটা কি আমাদের কত নম্বর প্রশ্নের টাস্ক মনে হয়, এটা ছিল যে তোমার টাস্ক 3 এর বি নাম্বার উত্তর মনে হয়। এবার টাস্ক 4 চলে যাবো, ঠিক আছে, আমরা এবার টাস্ক 4 চলে যাচ্ছি। টাস্ক 4 প্রশ্নটা দেখি আগে আমি। টাস্ক 4 প্রশ্ন বলছে, গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস, স্পেশালি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালুস অফ হিজ ক্রিয়েশন। নাও রিড দ্য পোয়েম কাইন্ডনেস বাই এডগার আলবার্ট গেস্ট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। মানে বলতে চাচ্ছে যে এখানে একটা পয়েম দেওয়া আছে, মানে কবিতা আর কি। আগে কবিতাটা পড়তে বলছে তোমাদেরকে, এখান থেকে শুরু করে কবিতাটা যতটুকু আছে, এই যে তোমার কবিতাটা এতটুকু পর্যন্ত পড়বে। এটা কিন্তু প্রশ্ন, পড়ার পরে তারপর হচ্ছে কি করবে এটা তারপর বলা হবে। পড়লাম আমি কবিতাটা এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এবার পড়ার পরে এবার ওরা প্রশ্ন শুরু করছে, আমরা প্রশ্ন এখান থেকে উত্তর শুরু করবে। এবার ওরা প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন ওরা, হাউ মেনি স্ট্রেঞ্জেস আর দেয়ার ইন দ্য পোয়েম?
কপি দ্য ফার্স্ট স্ট্যান্জা অ্যান্ড আইডেন্টিফাই দ্য রিমেইনিং ওয়ার্ডস। ঠিক আছে, এবার প্রথমে এ নাম্বার উত্তরটা আমরা আগে দেখিনি, মানে টাস্ক 4 এর এ নাম্বার উত্তর দেখো। টাস্ক 4 আনসার এ। নাম্বার অফ strangers and rhyming words. The poem Kindness by Edgar Albert Guest has 4 stanzas. First stanza, one never knows, and how far a word of kindness goes. One never sees how far a smile of friendship fits. তারপর হচ্ছে রিহিমিং ওয়ার্ডস, এগুলো কিন্তু উত্তর, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। দ্য রিহিমিং ওয়ার্ডস, নোস রিহিমিং উইথ গোস, মানে কিভাবে মিলতেছে একটার সাথে একটা। এটা রিহিমিং ওয়ার্ড মানে রিহিমস, মানে এটা বলতে চাচ্ছে রিহিমিং ওয়ার্ড মানে হচ্ছে আমরা কবিতায় বলি না করে গেলে, মানে আমরা কবিতা এক লাইনের পর এক লাইন মিলে যায় না আমাদের, ওই জিনিসটা এখানে মিলাচ্ছে। মানে নোস গোস, সিস ফিলস, বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে সিম্পল একটা এ নাম্বার উত্তর। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখিনি। কপি দ্য টেবল বিলো অ্যান্ড ইন কলাম এ রাইট ডাউন 5 ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম Kindness. In column B, write down the words that rhyme with the words in column A. মানে কলাম এ এখানে, এবং তোমাদের এই কলামটা দিয়ে দিচ্ছে, তোমরা খাতায় কলামটা আঁকবা। একে এখানে 5টা ওয়ার্ড লিখতে হবে, এখানে 5টা ওয়ার্ড লিখতে হবে। কি কি ওয়ার্ড লিখতে হবে এখানে বলে দিচ্ছে, মানে পয়েম থেকে কাইন্ডনেস থেকে কি কি ওয়ার্ডগুলো লিখতে হবে, রিহিম ওয়ার্ডগুলো লিখতে হবে। দেখছো, আমরা এবার উত্তরটা দেখিনি। রিহিম ওয়ার্ডগুলো লিখতে বলছে আমাকে, মানে এই পাশে যায়, এই পাশে তার মিল থাকতে হবে। কেমন? যেমন কলাম এতে নোস, এদিকে গোস, দেখছো লাইনের মিল আছে কিন্তু এখানে। আমরা মানে কবিতায় যেরকম লাইনে মিল থাকে, কলাম এতে সিস, এখানে উত্তরে ফিলস, ইয়ার্স রিপেয়ার্স, ওয়ার্ড স্টির্ড, ডে সে। দেখ আমি বুঝতে পারছি জিনিসগুলো তোমাদের, মানে কলাম এ এবং কলাম বি কিন্তু এখানে মিল আছে। তারপর আস্তে আস্তে আমাদের সি নাম্বার প্রশ্নটা দেখিনি আমরা। রাইট at least 5 sentences explaining how to theme of the poem Kindness relates to the concept of living green. Use no less than 5 adjective in your sentence. 5টা অ্যাডজেক্টিভের নিচে লেখা যাবে না, মানে 5টা অ্যাডজেক্টিভের উপরে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এবার উত্তরটা দেখিনি। বলছে যে explanation of how the themes of kindness relates to living green, বলতে চাচ্ছে মানে কবিতাটা তোমার সবুজের সাথে আমাদের যে লিভিং, আমরা যে সবুজে বসবাস করি না, ধরতে গেলে আমরা মানে গাছপালা আশপাশে সব চারদিকে সবুজ না, এটা আমাদের পরিবেশের সাথে কিভাবে যাচ্ছে, কবিতাটা কি মিলতেছে নাকি এটা জিজ্ঞেস করতেছে। তো আমরা উত্তর বলে দিচ্ছি এখানে। উত্তরগুলো আমি বলছে যে এখানে উত্তর কতগুলো আছে, 5টা উত্তর আছে, আর হচ্ছে ওখানে বলছে না 5টা অ্যাডজেক্টিভ দিয়ে লিখতে, এই জন্য আমরা 5টা লিখি। দ্য থিমস অফ কাইন্ডনেস ইজ পোয়েম emphasized the long-lasting impact of good deeds, similar to how sustainable practice lead to a positive environmental impact over time. ঠিক আছে? Number 2, just a small act of kindness can ripple through society's small green actions like recycling and conserving energy can have a significant effect on our planet. Number 3, the poem illustrates that kindness lives beyond the memory of the giver, much like sustainable practices create a lasting legacy for future generations. Number 4, by giving green, we show kindness to the earth and its inhabitants, ensuring a healthy and safe environment for all. তোমরা এখানে কিন্তু খেয়াল করবা, হেলদি বলো, কাইন্ডনেস বলো, সাস্টেনেবল বলো, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের কথা বলছে এখানে। ঠিক আছে, মানে তুমি একটা পয়েন্ট লিখবা, মিনিমাম 5টা, মানে নো লেস দেন 5টা থাকতে হবে এখানে। তারপর 5 নাম্বার বলছে এনকারেজিং আদার্স টু অ্যাডপ্ট গ্রিন প্র্যাকটিসেস ইজ অ্যাকাইন্ড টু spreading kindness, fostering a supportive and caring community dedicated to protecting the environment. তো এটা হচ্ছে তোমাদের এন্ড অফ দ্য ভিডিও, মানে এন্ড অফ দ্য কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা তোমরা ভালো করে আশা করি দেখছো এবং আনসারগুলো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিয়েছো। এটা যে আসবে তাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এটার পাশাপাশি আমি গত রাতে যে ভিডিওটা আপলোড করছি ওইটাও দেখে নিবা, কারণ ওইটাও আসতে পারে, বলা যায় না কখন কোনটা চলে আসে। তবে এটা আসার সম্ভাবনা 100% মানে 1000% শিওর থাকো তুমি এই প্রশ্নটা আসছে এবং এই উত্তরটা তোমরা লিখে দিয়ে চলে আসবে। যদি না আসে তোমরা আমার ভিডিওতে এসে কমেন্ট করবা যে আপনার দেওয়া প্রশ্নটি আসে নাই। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবা, যেন আমি পরবর্তী কোনো ভিডিও সাথে সাথে আপডেট দেওয়ার সাথে তোমরা যেন ভিডিওটি পেয়ে যাও। ঠিক আছে, আমার ভিডিওগুলো অবশ্যই ইনফরমেটিভ হবে, এখানে কোনো ফাও কথা নাই। ঠিক আছে, আর আমি জিনিসটা চাইলে আরও ভালোভাবে বোঝাতে পারতাম ধরে বাংলা সহ, বাট সময়ের যেহেতু স্বল্পতা, যার জন্য আমি বোঝাতে পারিনি। তোমরা আশা করি সকালে ভিডিওটা পেয়ে যাবা। ঠিক আছে, দ্যাটস ইট ফর দিস ভিডিও। উই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।